পাপা কি নিয়েছে দেখো হাতে কি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন বাজে 9:30 আর আমি এদিকে চলে এসেছি বাবুর ব্রেকফাস্ট বানাতে। আজকে বাবুর ব্রেকফাস্ট 2-3 রকম ভেজিটেবল দিয়ে এখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি। এটা হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে বাবুর জন্য একটি মিক্স চাউমিন করে ফেললাম। তো বাবু এখানে উঠে পড়েছে, উঠেই যেই পাত্রটায় চাউমিন সেদ্ধ রেখেছিলাম সেইটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ব্রাশ করেনি, কিছু করেনি, দেখুন সেই থেকে বারণ করছে ওটা গালে দিও না, কিন্তু ওইটাই 1-2টো খেয়েই যাচ্ছে। তো এখানে কোনো রকম ওকে তুলে নিয়ে কলতলায় নিয়ে গেলাম, ব্রাশ ধরিয়ে দিলাম। আজকেও বলছে আমি নিজের হাতে ব্রাশ করবো। আমি করিয়ে দিচ্ছি, কিন্তু না, কোনো মতেই আমাকে দেবে না, ও নিজের হাতেই ব্রাশ করবে। দেখুন শুধু কতটা দুষ্টুমি করছে। তো এখানে মা ছেলে মিলে একটু খুনচুটি করে নিলাম, করে নিয়ে এদিকে দেখুন আমাদের টাইম কলের পানি চলে এসেছে। তো এখানে এই পাইপ দিয়ে টাইম কলের পানি আমরা ডাব্বুতে ভরে নিই। সরকারের পানি কেন নষ্ট করব বলুন, দিয়েছে যখন, ওই জন্য ডাব্বাতে আমরা নিয়ে নিই ভরে। আমাদের সাবমার্সিবলও বাড়িতে করা আছে। তো এখানে পানি ভরতে ভরতে মায়েদের স্কুলের দিদিমণি চলে এসেছে, কালকে এসেছিলো, আজকে আবার এসেছে। ওদের কি ফর্মের সব গন্ডগোল হয়েছে সেই জন্য। তো এখানে ওসব দিদিমণিও যেটা করছে বাবুকে এখানে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে খাওয়াতে বসে পড়লাম। বাবুকে বললাম তুমি নিজেই খাও, আস্তে আস্তে শিখতে তো হবে, এবার স্কুলে ভর্তি করব, তো সেখানে তো গিয়ে তো আমি আর খাইয়ে দিয়ে আসতে পারবো না। তো হাতে প্রথমে খাচ্ছিল, ওকে অনেক বোঝাবার পর চামচটা হাতে নিয়ে চামচ দিয়ে একটু করে খেতে লাগলো। তো এখানে বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে নিচের ঘরটা পরিষ্কার করে নিলাম। নিচের ঘরটা পরিষ্কার করতে করতে হ্যাঁ, আর একটা কথা, আমি যখন বাবুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন দেখলাম আমাদের গ্যাসের ওভেনটার কোনো রকম একটু গন্ডগোল চলছে। তো গ্যাস অফিসে ফোন করে ওখানে একটা কাকার নাম্বার নিলাম যে সার্ভিস করানোর জন্য। তো কাকাটাকে ফোন করে ডেকেছি, কখন আসবে জানি না। তো এখানে আমার শাশুড়ি মা ডাকলো, দেখি কাকাটা চলেও এসেছে। তো এখানে মাহির তো দাদুর কাছে গিয়ে বসে পড়েছে, সব রকম মেশিন নিয়ে ও ওখানে বসে বসে কাজ করবে। ও এটা চাইছে সেটা চাইছে, দাদু বলছে না বাবা তুমি নিও না, তোমার হাতে লেগে যাবে, সরে যাও, না আমি এটা নেবো ওটা নেবো, খালি কত দুষ্টুমি করছে। দেখুন আমি কি করবো এই ছেলেটাকে নিয়ে, এত দুষ্টুমি করে না, নিজের হাতে লাগবে না হলে অন্য কাউকে লেগে যাবে। তো দাদু ওর সঙ্গে বুঝিয়ে বাজিয়ে অন্যরকম কথা বলে ওকে সরালো। তো আমি এইদিকে ওপরে চলে এসেছি ওপর ঘর পরিষ্কার করতে। তো ওপর ঘর পরিষ্কার করতেই আসতে না আসতেই চলে গেল কারেন্ট। আর বৃষ্টির ওয়েদারের জন্য বাড়ির ভেতরেই দড়ি খাটিয়ে কাপড়গুলো শুকাতে দিতে হয়েছে, নাহলে কাপড় তো শুকাবে না, এত কাপড় ভর্তি। তো এখানে আবার দেখি আচমকা আবার কারেন্টটা চলে গেল। তো কারেন্ট চলে যেতেই বাবু বলছে হায় যা কারেন্ট চলে গেল, লাইটটা জ্বালাও। আমি কী করে জ্বালাবো, না তুমি লাইটটা জ্বালাও, কারেন্ট চলে গেল, লাইটটা জ্বালাও। তো এখানে যাই হোক এইভাবে রুমটা পরিষ্কার করে নিলাম। রুম পরিষ্কার করতে না করতে এখানে চলে এলাম পুচকুসোনা, দেখুন না কতটা কিউট, এটা আমার দেওরের মেয়ে। ওর মা আমার কাছে রেখে দিয়ে খাবার আনতে গিয়েছিল। তো দেখুন খালি কেমন মায়েদের খেলনা নিয়ে খেলা করছে, ওকে আমি হাসাচ্ছি, এতটা কিউট যে কি বলবো। মাহির তোর বুনিকে পেলে একদম আর কিছুই চায় না, খুব ভালোবাসে, তাকে টিপি করবে, তাকে জড়াজড়ি করবে, খুব খুশি হয় ওর বুনিকে পেলে। তো ওর বুনি যেমনি দেখেছে ওর রুমে এসছে, তো ও চলে এলো ওর খেলনাগুলো নিয়ে, যত খেলনা ছিল সব ওর বুনির হাতে দিয়ে দিয়েছে। এবার দেখুন না খালি তাকে কি করবে, আদর করবে, চুমু খাবে, কি করবে, খুব ভালোবাসে। তো এইদিকে হলো আমাদের ওর বুনিকে নিয়ে চলে গেল ওর মা, তারপর আমরা মা ছেলে মিলে ছাদে চলে আসলাম। হ্যাঁ এদিকে দেখুন ছাদে আমাদের বেল গাছের অবস্থা, কত বেল হয়েছে আমাদের গ্রামের মধ্যে। আমাদের এই বেল গাছ নাম করা বেল গাছ, এত বেল হয় যে কি বলবো আপনাদেরকে। সেই কালকে যে কাঁথা, 2 দিন আগে কাঁথা ধুয়েছিলাম, সেই কাঁথাটা আবার শুকাতে দিয়েছি, 2 দিন ধরে শুকাচ্ছে, এখনও একটু ভিজে ছিল, আজকের দিনটা শুকালেই ভালোভাবে আরও শুকিয়ে যাবে। তো এখানে বাবু ওর ভিতরে ঢুকে অন্যায় করা শুরু করে দিল। তো ওকে কোনো রকম ডেকে নিয়ে নিচে গেলাম, বললাম চলো ছাদে বেশিক্ষণ থেকো না আর। তো এখান থেকে নিয়ে নিচে চলে যাচ্ছি।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমি এখন বাজে 12:30, এখন আজান দিচ্ছে, শুনতেই পাচ্ছেন। তো এখন আমার রুম টুম গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকালটাও দেরি করে হয়েছে। আমার ভোর থেকে খুব জ্বর এসেছিলো, তো জ্বর নিয়ে কোনো রকম রান্না বাড়া কাজকাম করে, কারণ আমার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, কালকে শুনলেন ডাক্তারখানা গিয়েছিলো। তো এখন এইভাবেই চলছে। বাবুকে এখন গোসল করাবো, ঘর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, গোসল করে আপনাদের সঙ্গে কথা বলছি। গ্যাস সার্ভিস করতে গিয়ে এদিকে রান্নারও দেরি হয়ে গেছিলো। মায়েদের জন্য চিকেন রান্নাটা বাকি ছিল, তাড়াহুড়ো করে চিকেন রান্নাটা করতে গিয়ে দেরি হয়ে গেল, তো আর গোসলও করা হলো না। তো বাবুকে নিয়ে চলে এলাম লাঞ্চ করাতে। দেখুন সে পাখিটার কথা বলেছিল, আজকেও চলে এসেছে, বসে আছে। আর যেই বিড়ালটা আমাদের বাড়ির ভেতরে সবসময় ঢুকে পড়ে, সেই বিড়ালটা সামনে বসেই আছে। চলুন মাইকে খাইয়ে, তো এরা বসেই থাকুক, বাবুকে চলুন খাইয়ে দিই। বাবু এখানে ভাত নিয়ে বসে আছে, কি করবে, কি হয়েছে, নিজের হাতে খাবে না মা খাইয়ে দেবে। এখানে বাবুর লাঞ্চ, আজকে মায়েদের লাঞ্চ পটল আলুর তরকারি, চিকেন প্লেন ভাত। চলুন বাবুকে খাইয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। এই যে মাই দেখেন আমার সে পুরোনো ফোনটা নিয়ে বসেছে। দেখুন শুধু ফোনটার অবস্থাটা, জাস্ট ভেঙে কিচ্ছু নেই, পুরো ডিসপ্লে ভেঙে ভেঙে, কোনো ডিসপ্লে কাজও করছিল না, কিছুই করছিল না। চলুন এবার বাবুকে খাইয়ে দিই। প্রত্যেক দিনের মতন আবার সে গালে ভাত নিয়ে বসে আছে। এখন 2টো বাজতে যাচ্ছে, আমি কখন গোসল করব আর কখন ওকে ঘুম পাড়াবো, আর আমি নিজেই বা কখন লাঞ্চ করব। এই তাড়াতাড়ি খেতে পারছো না? তাড়াতাড়ি খাও দেখি, তাড়াতাড়ি খাও, মারবো আমি, পেটাবো। আর একটুখানি পড়ে আছে, এইভাবেই কাটছে। এ বাবু, বাবু গালেরটা ফিনিশ করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফিনিশ করো, ফিনিশ করো, ফিনিশ। গালে খাট শেষ হয় না, ফিনিশ। বদমাইশ, দুষ্টু। গরু দেখছো? কই গরু, কই? লাল গরু। আর কালো গরু নেই? নেই। বাফেলো, বাফেলো মানে তোমার হাতে ওইটা কি? তোমার হাতে কি? গন্ডারকে কি বলে? ডাইনোসর। ভেরি গুড বয়। আর ছাগলকে ইংলিশে কি বলে? গুড। আর সিংহকে ইংলিশে কি বলে? লায়ন। আর বাঘকে ইংলিশে কি বলে? টাইগার। আর কুকুরকে ইংলিশে কি বলে? হ্যাঁ। আর শিয়ালকে ইংলিশে কি বলে? আর কুমিরকে? কুমিরকে কি বলে? ভেরি গুড বয়। আর কাঠবেড়ালিকে? স্কুইরেল। ভেরি গুড বয়। বিড়ালকে কি বলে? ক্যাট। তুমি এত কিছু জানো? হ্যাঁ। র‍্যাবিটকে কি বলে? খরগোশ। গুড। আচ্ছা, উটকে কি বলে? ক্যামেল। গালটা শেষ হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও বাবা। ধরো 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 ধরো। হ্যাঁ হ্যাঁ, পড়লো 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 পড়লো। তাড়াতাড়ি ফিনিশ করো বাবা। এই খারাপ ফোনটা ভেবেছিলাম বিক্রি করেই দেবো, কিন্তু এই ফোনের যা সব দাম বলছে, ফোনটা 2 বছরের ফোন, খুব একটা খারাপও কিছু নেই, ডিসপ্লেটারই যা গন্ডগোল। তো সেই কারণেই মাইদের পাপা বললো ওকে সারিয়ে দিয়ে মাইদের জন্যই রেখে দেবো। ও তো মাঝে মধ্যেই ফোন দেখে, তো ওর জন্যই সারিয়ে রেখে দেবে। তো এখন আর সারানো হয়নি, কিছুদিন যাক, এই তো নতুন ফোন কেনা হয়েছে, তারপর সারাবো। কি হলো এটা? কি হলো? ভাত খেতে খেতে একবার হ্যাঁচুনা করলে হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি লাঞ্চ করে আপনাদের সঙ্গে কথা বলবো। টাটা। তো চলে এসেছি
গোসল করে ছাদে, শুধু আমার মধ্যে কাপড় পরে আছে, সবারই কাপড় শুকিয়ে গেছে। সেই দুদিন আগে ক্যাথা ধুয়েছিলাম, আজ শুকালো। রোদ হয়নি কিন্তু হাওয়াতে হাওয়াতে শুকিয়ে গেছে। বাবুরও সব কাপড় কেচেছিলাম, সব কটা শুকালো। বাবুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, অনেক কাপড় আছে, এখন ওটা শুকাতে দিয়ে দিই, তারপর কথা বলছি। তো এখানে কাপড় শুকানো হয়ে গেছে, আমি একটু আমার শান্তির জায়গায় চলে এসেছি, ছাদে। বেল তো আছে, ভর্তি হয়ে পড়ে আছে, দেখুন গাছে ভর্তি বেল। একটু শীত পড়তেই না পড়তে গাছে বেল পড়া শুরু করে দেবে। আর ভোর 5টা থেকে ছেলেরা দিন রাত সব সময়, সেই যে ভোর 5টা বাজবে ব্যাস, তখন থেকে নেচে সব সময় এসে বসে থাকবে আমাদের গাছের গোড়ায়। যত বেল পড়বে পড়বে সব কুড়াবে। আমরাও অবশ্য যাই, আমি বেল খাই না, আমি আমার মায়েদের ওখানে পাঠিয়ে দিই। ওখানে আমার ভাইজিরা, আমার ভাবিরা খেতে প্রচণ্ড ভালোবাসে টক, আমাকে টক অতটা ভালো লাগে না। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, মাহিতবাবুও ঘুমাচ্ছে নিচে। আমি ভাবলাম একটু ছাদে একটু বসি, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব, আর আমাকে এই হাওয়াটাই খুব ভালো লাগে ছাদের। দেখুন কতটা সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে আমাকে। এখন অনেকই বেজে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। কোনো রকম আজকে গোসলটা করেছি, অনেক বেলাও হয়ে গেল, বাবুরও ঘুমাতে দেরি হয়ে গেল। রান্নার দেরি হয়ে গেলে বাবুর ঘুমাতে খেতে দুটোই দেরি হয়ে যায়। তো এই যে আমার বাবাই আমার ঘুমাচ্ছে। সারাদিন খুব অন্যায় করে, খুব এত দুষ্টুমি করে, নয় কলে চলে যাচ্ছে পানি ঘাটতে, আর নয় আমি রান্না করার সময় কোনো গরম জিনিসে হাত দিয়ে দিচ্ছে, নয় বিছানা থেকে ঝাঁপ কাটছে। মানে নিজের কী যে ক্ষতি হবে সেই জিনিসটাও বেশি বেশি করে একটু করে। ওকে নিয়ে আমরা বাড়ির সকলে চিন্তায় থাকি, সকলে। মায়েদের পাপা তো রোজ বাড়িতে আসতে পারে না অফিসের কাজের জন্য, মায়েদের দিদা আর আমি দুজন মিলেই ওকে সামলাই। মানে দিদাও বয়স হয়েছে, দিদাও পারে না ওকে নিয়ে, এতটা দুষ্টুমি করে। কি দুষ্টুমি করে যে আপনারা নিজের চোখে সারাদিন না দেখলে বুঝতে পারবেন না যে কি হালে দুষ্টুমি করে। দুপুরবেলায় যতক্ষণ না ঘুমায় আর হাঁটতে যতক্ষণ না ঘুমায় আমার কোনো আরাম নেই। এখন একটু ঘুমালে আমি নিজেকে একটু সময় দিই, একটু রাত্রের দিকে ঘুমালে একটু নিজেকে একটু সময় দিই, বেশ এইটুকু। নাহলে আমার জন্য কোনো সময় নেই, ওর সময়টাই আমার কাছে সময়। ওর খাওয়া দাওয়া, ওকে নিয়ে দেখা, ওকে সামলানো, এই করতে করতেই আমার সময় শেষ। চলো এখন ঘুমিয়ে পড়ি, বিকেলে আবার কথা বলতে। মায়েদের বুনি মায়েদের সঙ্গে দেখা করতে এসেছে, তো বুনি আসতে না আসতে দাদা উঠে পড়লো ঘুম থেকে। উঠেই বুনিকে শেখাচ্ছে ট্রি ট্রি মানে গাছ। আজকেই মনে হয় বুনিটাকে একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই ছাড়বে দাদা। দু ভাই বোনের খুব মিল। আর এইভাবে দেখো দাদা বসা শেখাচ্ছে, যে দেখো আমার পাপা এইভাবে বসে। এইটুকানি ছেলে এত পেকে গেছে, কে কিভাবে বসছে, কে কিভাবে খাচ্ছে, সব সেটা ব্রেনে ঢুকিয়ে নিচ্ছে, সেটা পরে ঠিক সময় হলে অ্যাপ্লাই করছে। তো যাই হোক, বাবুকে বললাম চলো তোমার বিকেল 5টা বেজে গেছে, 5টা 30 হবে, তো চলো তোমাকে খাইয়ে দিই, চলো একটু দুধ গরম করে তোমাকে খাইয়ে দিই। না না আমি খাবো না, আমি এখন বোনের সঙ্গে খেলবো। আমি চলো বাবা খেয়ে নাও। তো বললো খাবো না, তো আমাকে আলমারি থেকে এখন খেলনা বের করে দাও, আমি বুনিকে দেবো, বুনি এখন আমার খেলনা নিয়ে খেলবে। তো এখন দিলাম, তো বুনিকে দিচ্ছে খেলার জন্য। আবার বলছে আমাকে দাও ওই হর্সটা, তো হর্সটাও আবার পেরে দিলাম। তো এইদিকে কথা বলতে বলতে দেখলাম আমার নখগুলো খুব বড় হয়ে গেছে, বাবুকে খাওয়াবো দুধ, তো ভেবেছিলাম খাওয়াবো, এখন খাবে না। তো এখন নখগুলো খুব বড় বড় হয়ে গেছে, নখগুলো এখন কেটে দিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তখন নখগুলো কেটে দিলাম। এই তো কি সুন্দর, তো এখানে নখ কাটা হয়ে যেতে বাবুকে নিয়ে আমি নিচে চলে আসলাম। এখন বাজে 6টা 25। তো এখানে বাবুর জন্য দুধ গরম করে বাবুকে খাওয়াচ্ছিলাম। তো
তো খাওয়ানো শেষ করতে ওকে এবার পড়তে নিয়ে যাব। তো বাবু কোনো মতেই পড়তে যাবে না, দেখুন কিভাবে মেঝেতে শুয়ে গড়াগড়ি করছে, খাঁদা কাটা করছে, না আমি পড়বো না, না আমি পড়বো না, আমি খেলা করব দিদার সঙ্গে। ও দিদা বলে না যা পড়তে যাও, এখন না পড়লে তখন পরে কিছু শিখতে পারবে না। তো কোনো রকম বুঝিয়ে বাজিয়ে ওকে তুললাম, তো তুলে নিয়ে গিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম আর কি। এতটা কাঁদা করছে যে কি বলবো, এরকম কখনো কাঁদে না ও পড়ার জন্য। তো ওকে নিয়ে চলে আসলাম উপরে, পড়তে বসিয়ে দিলাম। বিকালের টিফিন কমপ্লিট করে বাবু এখানে এখন পড়তে বসে পড়েছে। এখন বাজে 8:30। আজকে পড়াতে একটু দেরি হয়ে গেল, মায়েদের জন্য ভাত চাপাচ্ছিলাম। ভাতটা রান্না করে তবে আসলাম মাইদকে পড়াতে। তো মাইদ একটু পড়ে নিক, তারপরে মাইদকে 9টা বাজলে খাইয়ে দেবো। 9টার মধ্যে খেয়ে নিলেও খেতে খেতে 9:30 বেজে যায়। তারপর আমরা ডিনার করে তারপরে দেন ঘুমিয়ে পড়বো। তো বাবু কী করছো তুমি? তুমি ইঁদুরটাকে ছাড়ো আর তুমি এখন পড়ে নাও। না তুমি এখন পড়ে নাও না, জলদি জলদি করে তুমি এখন পড়ে নাও না। তুমি এখন পড়বে না কেন? পড়বে না, ছুটি হয়ে যাবে। তুমি পড়বে না তাহলে আমি ঘুরতে চলে যাবো। আমি চলে যাই। অফিসে? আমি অফিসে কি করতে যাব? পাপা তো অফিসে গেছে। তোমার পাপা কোথায়? পাপা কোথায় গেছে? পাপা কোথায় গেছে? পাপা কোথায় গেছে? কি এনেছো আমার জন্য? কই চকলেট? বদমাইশ, মিথ্যে কথা। টেস্টি, ইয়াম্মি, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই সমাপ্ত। আমাদের ভিডিও কেমন লাগলো সকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার মাহিদ বাবুকে কেমন লাগে আপনাদের সেটা একটু জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।